আরম্ভ করলেন, ও ইমাম হুসাইন, আপনি মক্কায় যদি যান, মক্কায় চলে যান, মোটেও আপনি কুফা নগরীতে যাবেন না, মোটেও আপনি ইরাকে যাবেন না, মোটেও আপনি কুফার দিকে রওনা হবেন না। আপনার আব্বা জানের সাথে কুফার মানুষ যেরকম বেঈমানি করেছিল, যেরকম গাদ্দারি করেছিল, আমি আব্দুল্লাহ ইবনে উমর দেখতে পাচ্ছি নির্ঘাত নিশ্চিতভাবে আপনার সাথেও তারা গাদ্দারি করবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের নওয়াজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে বাইত আমার রাসূলুল্লাহর বংশধরদেরকে নিয়ে মক্কা থেকে রওনা হয়ে গেলেন। মক্কা নগরীতে যখন আমার রাসূলুল্লাহ পৌঁছে গেলেন, আমার নবী পাকের নামাজে ইমাম হুসাইন যখন মক্কায় পৌঁছে গেলেন, মক্কায় যখন বসবাস করছেন, বসবাস করতে 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 ইমাম হুসাইনের দরবারে আর প্রচুর পরিমাণে হাজার হাজার চিঠি এসে হাজির হয়ে গেল। কুফা নগরীর মানুষ ইমাম হুসাইনকে চিঠি লিখছে, ও ইমাম হুসাইন, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারছি না, আপনি তাড়াতাড়ি করে আমাদের কুফা নগরীর মধ্যে আসেন, আমরা আপনাকে আমাদের খলিফা বলে নির্ধারণ করব, আপনি কুফা থেকে রওনা হয়ে যান। ইমাম হুসাইন যখন 40,000-এর অধিক চিঠি পেয়ে গেলেন, তখন ইমাম হুসাইন হুজুর মক্কা নগরী থেকে তিনি চিন্তা ভাবনা করলেন যে আমাকে এবারে কুফার দিকে রওনা হতে হবে। ইমাম হুসাইন হুজুর রওনা হওয়ার পূর্বে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন হুজুরের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা নগরীর দিকে পাঠিয়ে দিলেন, ও মুসলিম বিন আকিল, তুমি কুফায় চলে যাও, কুফায় চলে গিয়ে কুফা নগরীর খবরটা, সত্যকালের খবরটা আমি ইমাম হুসাইনকে দিয়ে দাও, তোমার খবরটা পেলে আমি মক্কা শরীফ থেকে রওনা হয়ে যাব। আমার কথা শুনছেন তো আপনারা? বুঝতে পারছেন তো? বুঝতে পারলেই ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইন যখন সিদ্ধান্ত নিলেন যে কুফায় যাবে, যখন সিদ্ধান্ত নিলেন, ইমাম হুসাইন হুজুর যখন সিদ্ধান্ত নিলেন কুফায় যাবে, ঠিক সেই সময়তে ইয়াজিদ কি করলো, কুফার গভর্নর ছিল আমার রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু, একজন নরম দিলের মানুষ, ভালো মানুষ। ইয়াজিদ কি করলো, দামেস্ক থেকে ওই নুমান বিন বাশীর যে নরম দিলের মানুষ, নবী পাকের সাহাবী, ইমাম হুসাইন যদি পৌঁছে যায় ইমাম হুসাইনের পক্ষে চলে যাবে, ওইজন্য নুমান বিন বাশীরকে ওখান থেকে দামেস্ক আপনার কুফা নগরীর সিট থেকে সরিয়ে দিয়ে কাকে বসালো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে দিল। যে লোকটা একটা প্যারা প্রকৃতির মানুষ, হিংসুক প্রকৃতির মানুষ, তাকে বসিয়ে দিল কুফা নগরীর গভর্নর। ইমাম হুসাইন যখন মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন কুফাতে পৌঁছালো, একজন দুজন নয় 12,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করল যে আমরা কথা দিচ্ছি, আমরা ইমাম হুসাইনকে খলিফা হিসেবে মানব। এই যখন কথা দিয়ে দিল, তখন মুসলিম বিন আকিল হুজুর একটা চিঠি লিখলো ইমাম হুসাইনকে যে, হে ইমাম হুসাইন, 12,000 মানুষ আমার হাতে বায়াত হয়ে গেছে, সুতরাং আপনার জন্য কুফা নগরীটা নিরাপদ, আপনি রওনা হতে পারেন। এই যখন চিঠি পৌঁছে গেল, ইমাম হুসাইন হুজুর রওনা হয়ে গেল। এদিকে সেই সময় নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা কে কুফার গভর্নরের সিট থেকে সরিয়ে দিয়ে বসানো হলো কাকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ঠিক সেই সময় বসিয়ে দেয়া হলো। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দেয়া হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুলিশ প্রশাসনকে বলল, কোথায় ইমাম হোসেনের চাচা ভাই আছে, মুসলিম বিন আকিলকে খোঁজো। মুসলিম বিন আকিল এবারে চিন্তা করলেন, বিপদ হয়ে গেল, কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল। মুসলিম বিন আকিল হুজুর সেই সময় রওনা হয়ে যাচ্ছিলেন মদিনা শরীফের দিকে। রওনা হতে হতে মুসলিম বিন আকিলকে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুলিশ প্রশাসন ধরে মুসলিম বিন আকিলকে বন্দী করে দিল। মুসলিম বিন আকিলকে বন্দী অবস্থা থেকে ছাড়ানোর জন্য ইমাম হুসাইন হুজুর আরেকজনকে পাঠিয়েছিলেন।
সেই লোক যখন মুসলিম বিন আকিলকে ছাড়ানোর জন্য গেছে, মুসলিম বিন আকিল হুজুর সেই সময় বন্দী অবস্থায়, তখন তার পরবর্তী যে ইমাম হুসাইনের দূত পৌঁছেছে তার পিছনে 12,000 সৈন্যকে নিয়ে সাথে নিয়ে মুসলিম বিন আকিল হুজুরকে ছাড়াতে গেছে। যখন ছাড়াতে গেছে তখন একবার পিছনে ফিরে দেখছে 12,000 লোক দাঁড়িয়ে আছে, তারপর আবার পিছনে ফিরে দেখছে মাত্র 60 জন দাঁড়িয়ে আছে, তারপর পিছনে ফিরে দেখছে মাত্র 20 জন দাঁড়িয়ে আছে, তারপর দেখছে 10 জন দাঁড়িয়ে আছে, তারপর দেখছে শুধু আমি একাই দাঁড়িয়ে আছি, আমার সাথে আর কেউ নেই। এরা হচ্ছে শিয়া, এরা হচ্ছে গাদ্দার, এরা ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল। মুসলিম বিন আকিলকে তো হত্যা করা হলোই, তার পরবর্তী যে দূত ইমাম হুসাইন পাঠিয়েছিলেন একজনকে, তাকে কুফার গভর্নর হাউসের ছাদ থেকে নিচে সরাসরি মাটিতে জমিনে ফেলে তাকে হত্যা করা হয়েছিল। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মতিরা, মুসলিম বিন আকিলকে যখন হত্যা করা হলো, একজন মানুষ ওই কুফা নগরী থেকে মদিনার প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে গিয়ে ইমাম হুসাইন তখন মদিনা থেকে বেরিয়ে মক্কা থেকে বেরিয়ে চলে এসেছে। মক্কা থেকে বেরিয়ে ইমাম হুসাইন কুফার দিকে রওনা হয়ে গিয়েছে। আর একজন মানুষ কুফা থেকে ইমাম হুসাইনের দিকে রওনা হয়ে গিয়েছে। রাস্তার মাঝখানে ইমাম হুসাইনের সঙ্গে দেখা হয়ে গেল। ইমাম হুসাইনকে ওই মানুষ জানিয়ে দিল, ইমামে হুসাইন আপনি কুফায় যাবার জন্য বেরিয়েছিলেন, কিন্তু আপনার জন্য কুফা নগরীটা নিরাপদ নয়। 12,000 মানুষ আপনার পক্ষে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু তারা গাদ্দার, তারা আপনার পক্ষে আর থাকবে না। তারা সকলেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে গিয়েছে। আপনার পক্ষে কুফা নগরীটা একেবারে নিরাপদ নয়। সেই সময় আল্লাহ নবীর নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা দিকে না গিয়ে কারবালার প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন। যখন কারবালার প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সীমারকে এবং তার সৈন্য বাহিনীদেরকে অর্ডার দিয়ে দিল, ইমামে হুসাইন যেখানে থাকবে তাকে যেন অ্যারেস্ট করা হয়। তামেস থেকে জিয়াদ ঘোষণা করে দিল, ইয়াজিদ ঘোষণা করে দিল, ইমাম হুসাইনকে যেখানে পারবে সেখানে অ্যাটাক করো, অ্যারেস্ট করো, ইমাম হুসাইনকে অ্যারেস্ট করো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথায় যখন ইমাম হুসাইন হুজুরকে অ্যারেস্ট করা হলো, ইমাম হুসাইন হুজুরকে যখন অ্যারেস্ট করা হলো, সেই সময় সীমার নামক একটা ব্যক্তি রয়েছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে কানে বলল, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমামে হুসাইনকে যখন হাতের কাছে পাওয়া গিয়েছে, ইমাম হুসাইনকে চিন্তা রাখা যাবে না, ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। ইমাম হুসাইন হুজুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ইমামে হুসাইন বলছি, তোমরা আমাকে অ্যারেস্ট করো না, অ্যারেস্ট করো না, অ্যারেস্ট করো না। আমি ইমামে হুসাইন জানিয়ে দিলাম, প্রথম শর্ত হচ্ছে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি দামেস্কে চলে যাব, আমি ইয়াজিদের সাথে কথাবার্তা বলবো, আমাকে ছেড়ে দাও, আমি দামেস্কে চলে যাব। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমামে হুসাইন বললেন, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে হয় আমাকে দামেস্কে রওনা হতে দাও, অথবা এমন একটা দেশে চলে যেতে দাও যে দেশেতে মুসলমানরা বসবাস করে, আমি সাধারণ মানুষের মতো বসবাস করব, অথবা আমাকে মদিনা শরীফের দিকে চলে যেতে দাও। ইমামে হুসাইনের এই কথাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রাথমিকভাবে বলেছিলেন, ইমামে হুসাইন ঠিক কথা বলছে, ইমাম হুসাইনের কথাটাকে মেনে নেওয়া হোক। কিন্তু সীমা বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিকারকে আপনার হাতের কাছে পাওয়া যায়, তখন শিকারকে সহজে ছেড়ে দেওয়া হবে না, শিকারকে মেরে দিয়ে তার কল্লাটাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হবে। শিকারকে ছেড়ে দেওয়া যাবে, শিকারকে মেরে তারপর কে বলল? সীমা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। 9 মুহররম মাগরিব হব, ইমামে হুসাইন হুজুর খায়মার মধ্যে একটু চোখটা জুড়িয়ে গেল। চোখটা জুড়িয়ে যাওয়ার সাথে সাথে ইমামে হুসাইন হুজুর দেখতে পেলে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে আমার রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়ে গেছে। জোরে বলুন, ইমামে হুসাইনকে কারবালার প্রান্ত থেকে
আমার রাসূলুল্লাহ নিয়ে যাবে, সেই জন্য হাজির হয়ে গেছে। এই স্বপ্নটা যখন দেখলে নিজের খায়মা সমস্ত মানুষদেরকে, হযরত যায়নাব আছেন ইমাম হুসাইনের বোন, হযরত আব্বাস আছেন ইমাম হুসাইনের চাচাতো ভাই, ইমাম হুসাইনের বাচ্চা ছোট ছোট ছেলেরা আছে, আলী আকবর, আলী আওসাদ, আলী আসগর, তার সাথে সাথে ইমাম হাসানের ছেলেরা আছে, সব পরিবারবর্গ আহলে বায়ত এক জায়গায় বসে আছে। ইমাম হুসাইন হুজুর মলিন চেহারায় সকলকে বললেন, ও আমার নবী পাকের খানদানেরা, আহলে বায়তগণ, আমি ইমাম হুসাইন বলছি যে এই ইয়েজিদের বাহিনীদের শত্রুতা শুধু আমি একা ইমাম হুসাইনের জন্য, তোমাদের জন্য ওদের কোনো শত্রুতা নেই। সুতরাং তোমরা যদি মনে করো এই রাতের মধ্যে যে যার মতো চলে যেতে পারো। কিন্তু ইমাম হুসাইন হুজুরের সঙ্গী সাথীরা বলল, ও ইমাম হুসাইন, আমাদের শরীরে একটা রক্ত থাকা অবস্থায় আমি আপনাকে ছেড়ে আমরা কেউ কোথাও যাব না। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 9 মুহররম রাত, তার মানে আজকের রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং পরিবারবর্গ 72 জন তার যে সঙ্গী ছিল, খায়মার মধ্যে তাঁবুর মধ্যে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। ফজর হয়ে গেল, ফজরের পরে যুদ্ধের দামামা ঘোষণা হয়ে গেল। যুদ্ধের দামামা যখন বেজে গেল, আহলে বায়তের পূর্বেতে 72 জন সৈন্যর মধ্যে কিছু কম বেশি প্রায় 40 জন তারা ছিলেন আহলে বায়তের বাইরে ইমাম হুসাইনের সঙ্গী। তারা একজন একজন করে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেল। তাদের সাথে প্রায় 40টারও বেশি ঘোড়া ছিল, উট ছিল। সেই সমস্ত ঘোড়াগুলোকে ইয়েজিদের সৈন্যরা সর্বপ্রথমে শহীদ করে দিল। যদি ঘোড়াগুলোকে শহীদ করে দেয়া যায় তাহলে কিন্তু ইমাম হুসাইনের সৈন্যরা দুর্বল হয়ে যাবে। সেই সর্বপ্রথম ঘোড়াদেরকে মেরে দেয়া হলো। তারপর একবার একবার করে সৈন্য যখন শেষ হয়ে গেল, শেষবার আসলো হযরত ইমাম হুসাইনের বংশধর আহলে বায়ত, আমার রাসূলুল্লাহর বংশধর। কারবালার প্রান্তরে আহলে বায়তের ছেলে সন্তান বংশধরদের প্রত্যেকেই কিন্তু শহীদ হয়ে গিয়েছিলেন। একজন বাদে, তার নাম হচ্ছে হযরত আলী আওসাদ, তার নাম হচ্ছে হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাচ্চা ছেলে ছিলেন, তার শরীরে রোগ ছিল, জ্বর অসুখ হয়েছিল, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাকি সবাই শহীদ হয়ে গিয়েছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে খায়মার মধ্যে পানির অভাব, পুরা নদীকে ব্লক করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে, পানির খুব অভাব, হযরত আব্বাস চলে গেলেন একটা, সেই সময় চামড়ার মশক হতো, মশক নিয়ে চলে গেল পুরা নদীতে একটু পানি তুলে আনলেন। এক মশক পানি তিনি তুললেন, কাফেররা তীর ছুড়ল ওই মশকের দিকে, মশক থেকে পানি টপ টপ করে পড়ল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে তীর ছুঁড়ে হযরত আব্বাসকে শহীদ করে দিল। ইমাম হুসাইনের বড় সাহেবজাদা হযরত আলী আকবর, তিনি সর্বপ্রথম চলে গেলেন যুদ্ধের ময়দানে আহলে বায়তের মধ্যে। যখন চলে গেলেন হযরত আলী আকবরকে শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন খুব ভেঙে পড়েছিলেন, নিজের বড় ছেলে যখন শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন হুজুর দৌড়ে চলে গেলেন হযরত আলী আকবরের কাছে। আলী আকবর হুজুরের শরীর মুবারকটা ইমাম হুসাইন হুজুর যখন নিজের কাঁধের মধ্যে নিলেন, তখন ইমাম হুসাইন হুজুরের দাড়ি মুবারকগুলো সব কালো কুচকুচে ছিল, আর নিজের বড় ছেলে আলী আকবর হুজুরের লাশ মুবারকটাকে, আলী আকবর হুজুরের জিসিম শরীর মুবারকটাকে নিজের কাঁধে করে যখন তাঁবুর দিকে ফিরে এসে যখন তাঁবুর মধ্যে প্রবেশ করছেন, আহলে বায়তের সদস্যরা দেখলো যখন ইমাম হুসাইন গিয়েছিলেন প্রত্যেকটা দাড়ি কালো ছিল। যখন নিজের সন্তানের লাশ মুবারকটা কাঁধে নিয়ে যখন খায়মার মধ্যে ফিরছেন, তখন ইমাম হুসাইনের গোটা শরীরের মধ্যে প্রত্যেকটা চুল এবং দাড়ি মুবারক দুঃখের কষ্টের কারণে সাদা হয়ে গেল। জোরে বলে আলী আওসাদ তাকে ছেড়ে দেওয়া, যেহেতু শরীরে জ্বর ছিল ওই জন্য কাফেররা তাকে মারেনি। হযরত আলী আসগর শিশু বাচ্চা, আরেকজন আব্দুল্লাহ ইমাম হুসাইন হুজুরের কোলে ছিলেন, একটু পানি খাবেন বলে বাইরে গিয়েছিলেন। হযরত আলী আসগরের একেবারে গলা বরাবর ইয়েজিদের সৈন্যরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা তীর ছুড়ল। তীর ছোড়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ শহীদ হলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন বংশধর হযরত আলী আসগর সেই সময় শহীদ হলেন। যখন আলী শহীদ হয়ে গেলেন,
ইমাম হুসাইন হুজুরের বংশধররা সবাই শহীদ হয়ে গেলেন, হযরত ইমাম হাসানের বংশধররা যখন শহীদ হয়ে গেলেন, আহলে বায়তের সবাই যখন শহীদ হয়ে গেলেন, তখন ইমাম হুসাইন হুজুর বেরোচ্ছেন, নিজের পাগড়ি মুবারক মাথায় পরলেন। ইমাম হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি আপনার মাথায় কার পাগড়ি পরেছেন? ইমাম হুসাইন বললেন, আমি রাসূলুল্লাহর পাগড়ি পরেছি। জোরে বলে ইমাম হুসাইন হুজুর নিজের শরীরে একটা চাদর জড়ালেন, জিজ্ঞাসা করা হলো, আপনি কার চাদর জড়িয়েছেন? ইমাম হুসাইন বললেন, আমি আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরার চাদর জড়িয়েছি। বলুন ইমাম হুসাইন হুজুরের হাতে একটা তরবারি ছিল, জিজ্ঞাসা করা হলো, এটা কার তরবারি? ইমাম হুসাইন হুজুর বললেন, এটা আমার আব্বা জান আলী ইবনে আবি তালিবের তরবারি। জোরে বলে তিনি যখন ঘোড়ার পিঠে চললেন, দেখলেন ঘোড়া কিন্তু সামনের দিকে এগোচ্ছে না। দুবার তিনবার চেষ্টা করলেন, লাগাম টানলেন, সামনের দিকে এগোচ্ছে না। পিছন ফিরে দেখলেন ইমাম হুসাইন হুজুরের একজন বাচ্চা মেয়ে ছিল, মেয়েটার নাম হচ্ছে হযরত সাকিনা। হযরত সাকিনা ইমাম হুসাইনের ওই ঘোড়া মুবারকটার পায়ের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইমাম হুসাইন হুজুরকে হযরত সাকিনা বললেন, আব্বা জান, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না? আপনার কোলে মাথা রাখার আগে আমি ঘুমাতে পারি না। আপনি যতক্ষণ আপনার জিভ মুবারক আমাকে চুষিয়ে দেন, আপনার জিভ থেকে যতক্ষণ না আমি পানি সংগ্রহ করি, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতে পারি না। আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন না। ইমাম হুসাইন হুজুর নিজের বাচ্চা সাকিনাকে খায়মার মধ্যে নিজের বোন যায়নাবকে, হযরত যায়নাবকে দিয়ে তিনি যখন রওনা হলেন, যখন তিনি আপনার ঘোড়ার পিঠের পিঠে যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন, আল্লাহর নবী কিছু কিছু সাহাবী তো সেই সময় হায়াতে ছিলেন, এজিদের কিছু কিছু সৈন্যরাও সেই সময় বলে ফেলেছিল যে ইমাম হুসাইন হুজুরের পাগড়ির দিকে তাকালে মনে হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ কারবালার ময়দানে এসেছে। জোরে জোরে ইমাম হুসাইন হুজুরের তরবারি দিয়ে তাকালে মনে হচ্ছে স্বয়ং হযরত আলী হুজুর কারবালার ময়দানে এসেছে। ইমাম হুসাইন হুজুরের শরীরের চাদর মুবারক দেখলে মনে হচ্ছে স্বয়ং আম্মা জান ফাতেমাতুজ জোহরা কারবালার ময়দানে এসেছে। জোরে বলে ইমাম হুসাইন হুজুর যখন রওনা হলেন, ইবনে আসাকির তার কিতাবের মধ্যে লিখেছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, কি লিখছে? ইমাম হুসাইন হুজুর কিছু কম বেশি 5 ঘন্টা কারবালার প্রান্তরে হাজার হাজার সৈন্যের সাথে একা মোকাবেলা করেছে। কিছু কম বেশি 5 ঘন্টা একা মোকাবেলা করেছে। তিনি জোহরের নামাজ পড়ার জন্য অনুমতি চেয়েছিলেন, তাকে অনুমতি দেওয়া হয়নি। জোহরের নামাজ অবস্থায় তার হাত মুবারককে কেটে নামিয়ে দেওয়া হয়েছিল। জোহরের নামাজের পরেতে মাগরিবে যখন সূর্য ডুবো ডুবো ভাব, এই সময়তে ইমাম হুসাইন হুজুরকে যখন শহীদ করা হলো, লোকটার নাম ছিল সিমাস। অন্য কিতাবে অন্য একজনের নাম আছে সিমাস। সেই সময় ইমাম হুসাইন হুজুরের 5 ঘন্টা এজিদের সৈন্যদের সাথে যুদ্ধ করার পরে ইমাম হুসাইনের এই গলা বরাবর তলোয়ার চালানোর চেষ্টা করা হলো। সিমাস যখন চালাচ্ছে, ইমাম হুসাইন বলছে, এই সিমাস, তুমি আমার গলা দিয়ে তলোয়ার চালাচ্ছ, গলা দিয়ে তলোয়ার চালালে আমি শহীদ হব না, কারণ আমার এই গলাতে আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে। এই গলা দিয়ে তুমি যদি ছুরি চালাও শহীদ করতে পারবে না। আমার পিছন দিক থেকে আমার ঘাড় দিয়ে যদি তুমি ছুরি চালাও তাহলে আমাকে শহীদ করা যাবে। 5 ঘন্টা অক্লান্ত যুদ্ধ করার পরে ইমাম হুসাইনকে শহীদ করা হলো। শহীদের পরে দেখা গেল ইমাম হুসাইন হুজুরের শরীরের মধ্যে কিছু কম বেশি 100টা তীরের আঘাত লক্ষ্য করা গিয়েছিল। কটা তীরের আঘাত? কিছু কম বেশি প্রায় 100টা তীরের আঘাত ইমাম হুসাইন হুজুরের শরীরে লক্ষ্য করা গিয়েছিল। আমার নবী পাকের খানদান শহীদ হয়ে গেল কারবালার প্রান্তরে। ইয়েজিদের সৈন্যরা হাসতে লাগলো। ইয়েজিদের সৈন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা কি করেছিল জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইতিহাস যদি পড়ে আপনারা অবাক হয়ে যাবেন। ঘোড়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল ইমাম হোসেনের শরীরের উপর দিয়ে যে ঘোড়া ছোড়াতে পারবে তাকে আমি পুরস্কার দেব। ইমাম হোসেনের শরীরের উপর দিয়ে ঘোড়া ছোড়ানো হয়েছিল।
ইমাম হুসাইন হুজুরের কল্লা মাথা মুবারকটাকে আলাদা করে একটা বর্ষার মাথার দিকে ওই মাথা মুবারকটাকে গেঁথে নেওয়া হয়েছিল। আহলে বাইতের এই সার মুবারকগুলো মাথাগুলোকে একটা একটা বর্ষাতে এরকম গেঁথে মিছিল করা হয়েছিল। এজিদের সৈন্যরা যখন সমস্ত আহলে বাইতের সদস্যদেরকে, মহিলা সদস্য এবং বাচ্চাদেরকে নিয়ে আর ইমাম হুসাইন মাথা মুবারকটাকে নিয়ে যখন রওনা হয়ে গেছে, রওনা হতে হতে যখন সন্ধ্যা হয়ে গেছে, তখন রাত্রি যাপন করতে হবে, রাত্রে এক জায়গায় থাকতে হবে। এই জন্য সেই রাত্রের মধ্যে ইমাম হুসাইন হুজুরকে, সেই রাতের মধ্যে ইমাম হুসাইন হুজুরের এই মাথা মুবারককে সঙ্গে করে নিয়ে এজিদের সৈন্যরা গেল একটা একটা খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের গির্জা দেখতে পেল। গির্জার কাছে গিয়ে এজিদের সৈন্যরা বলল, হে গির্জার পাদ্রী, আপনি আমাদেরকে একটু আশ্রয় দেবেন? আপনি কি আমাদেরকে একটু আশ্রয় দেবেন? গির্জার পাদ্রীরা বলল, এসো, তোমাদেরকে আশ্রয় দেব, তোমাদেরকে পানি দেব, তোমাদেরকে খাবার দেব, কিন্তু একটা কাজ করতে হবে, ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকটা আমি খ্রিস্টান পাদ্রী আমার কাছে এক রাতের জন্য দিতে হবে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মতিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা ওই খ্রিস্টান পাদ্রীরা চেয়ে নিল। খ্রিস্টান পাদ্রীরা চেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকটাকে নিয়ে ওই খ্রিস্টান পাদ্রীটা চেহারা মুবারক থেকে রক্তগুলোকে মুছে দিয়ে ইমাম হুসাইন হুজুরের ওই মাথা মুবারকটাকে নিয়ে খ্রিস্টান পাদ্রীটা ইমাম হুসাইন হুজুরের মুখ মুবারকটাকে, চেহারা মুবারকটাকে রক্তগুলোকে পানি দিয়ে ধুয়ে দিয়ে ইমাম হুসাইন হুজুরের চোখ মুবারকের মধ্যে সুরমা লাগিয়ে দিয়ে ইমাম হুসাইন হুজুরকে ইজ্জত করে সম্মান করে ইমাম হুসাইন হুজুরের চেহারা মুবারকের দিকে তাকিয়ে খ্রিস্টান পাদ্রীরা সারা রাত বসে 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 ইমাম হুসাইন হুজুরের চেহারা মুবারকটা দেখতে আরম্ভ করে দিয়েছিল। সকালবেলাতে ওই খ্রিস্টান পাদ্রীরা চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিল, ও এজিদের সৈন্যরা, আমি খ্রিস্টান পাদ্রী হতে পারি, কিন্তু আমার রাসূলুল্লাহর আওলাদ ইমাম হুসাইন হুজুরের চেহারা মুবারকটা, মাথা মুবারকটাকে যখন আমি নিয়ে সারা রাত ধরে ইমাম হুসাইন হুজুরের চেহারার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদেছিলাম, আমি খ্রিস্টান পাদ্রী বলছি, ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারক থেকে একটা নূরের আলো বেরিয়ে আল্লাহ পাকের আসমানে স্পর্শ করে যায়। আমি দেখতে পাই একটা নূর ইমাম হুসাইন হুজুরের মাথা থেকে বের হচ্ছে আর আল্লাহ পাকের আসমান পর্যন্ত পৌঁছচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মতিরা, ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকটা যখন ওই খ্রিস্টান পাদ্রীর গির্জার মধ্যে প্রবেশ করানো হলো, এজিদের সৈন্যরা ওই খ্রিস্টান পাদ্রীদের গির্জার মধ্যে যখন প্রবেশ করলো, ওই গির্জাটার বয়স ছিল প্রায় 350 বছর, ওই গির্জাটার বয়স ছিল 350 বছর। ওই গির্জার ভিতরে ওই ইমাম হুসাইন হুজুরের যখন সার মুবারক নিয়ে যাওয়া হলো, এজিদের সৈন্যরা দেখতে পেল আতার উম্মাতুর কতালা হুসাইনা ফাশফাআতা জাতিহি ইয়াউমাল হিসাবি। ইমাম হুসাইন হুজুরের স্মরণে একটা লেখা রয়েছে, ওই গির্জা দেওয়ালের মধ্যে আরবিতে 2 লাইন কবিতা রয়েছে। ওই কবিতার লাইনগুলো এজিদের সৈন্যরা দেখতে পেল, আতার উম্মাতুর কতালা হুসাইনা শাফাআতা জাতিহি ইয়াউমাল হিসাবি। এজিদের সৈন্যরা দেখে অবাক হয়ে গেল, 350 বছর আগেকার একটা গির্জা, এই গির্জার মধ্যে 2টা লাইন লেখা রয়েছে, একটা কবিতা 2টো লাইন লেখা রয়েছে। ওই লাইনের মধ্যে লেখা রয়েছে 300 বছর আগে থেকে ওই গির্জার মধ্যে লেখা রয়েছে, এই উম্মত কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ শাফাআত কি করে চাইবে। এই উম্মতি তো আমার রাসূলুল্লাহর নামাজা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। 350 বছর আগে গির্জাতে লেখা আছে, কি লেখা আছে? এই উম্মত
যে উম্মত ইমাম হুসাইনকে শহীদ করেছে কিয়ামতের ময়দানে ওই হুসাইনের নানা জানের কাছ থেকে শাফাআত করে চাই। কতদিন আগে লেখা আছে? ইমাম হুসাইন শহীদ হওয়ার 350 বছর আগে থেকে ওই গির্জার মধ্যে লেখা আছে। কি করে করে দেখাবে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দরবারে কোন নবীর কাছ থেকে শাফাআত চাইবে? ওই নবী তো তোমার নানা না, ইমাম হুসাইনের নানা। তোমরা তো ইমাম হুসাইনকে শহীদ করেছো, কিয়ামতে ইমাম হুসাইনের নানা জানের কাছ থেকে কি করে শাফাআত? সত্যি কিয়ামতের ময়দানে মুসলমানরা লজ্জায় পড়ে যাবে, আমরা ইমাম হুসাইন হুজুরকে বাঁচাতে পারলাম না। অথচ ইমাম হুসাইন হুজুরের শহীদ হওয়াটা এটা ইসলামের জন্য আল্লাহ পাক ইমাম হুসাইনের মাধ্যমে মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওইজন্য খাজা মাইনুদ্দিন হুজুর বলেছেন, করি কে হুসাইন প্যার করতি দর গুলশনে মুস্তাফা বাহারি করতি। ইমাম হুসাইন যে কীর্তি গড়েছে তাতে বসন্ত এসেছে মুস্তাফার ফুল বাগানে। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর সেটা বলেছিলেন। গির্জা থেকে ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারক আহলে বায়তের সদস্যদেরকে দড়ি দিয়ে বেঁধেছে। হযরত যায়নাব ইমাম হুসাইনের বোন দড়ি দিয়ে বাঁধা হয়েছে। হযরত সাকিনা বাচ্চা মেয়ে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ইমাম হুসাইন হুজুরের স্ত্রীদেরকে আহলে বায়ত নবী পাকের বংশধরদেরকে দড়ি দিয়ে বেঁধে টেনে 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 কুফাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকটা একটা গোল থালার উপরে রাখা হয়েছে। ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকের সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসে পড়েছে একটা চেয়ারে। হাতের মধ্যে একটা ছড়ি নিয়ে ইমাম হুসাইন হুজুরের চেহারা মুবারক, মাথা মুবারক, ঠোঁটের মধ্যে আঘাত করেছে, নাকের মধ্যে খোঁচা দিয়েছে, চোখের মধ্যে খোঁচা দিয়েছে। হযরত আনাস ইবনে মালিক আলাইহি রাসূলুল্লাহ সাহাবী পাশে দাঁড়িয়ে ছিল, চিৎকার আওয়াজ দিয়ে বলেছে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হুসাইনের ঠোঁটেতে তুই ছড়ি দিয়ে আঘাত করবি না, ছড়িটা সরা। আমি আনাস, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি আমার রাসূলুল্লাহ ইমাম হুসাইনের ওই ঠোঁটেতেই চুমা দিয়েছে। জোরে বলে আজকে তুই ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করছিস, ইমাম হুসাইনের চেহারা মুবারকের মধ্যে তুই ছড়ির আঘাত করছিস। ইয়াজিদ কিন্তু ওই দামেস্কে বসে যখন ছিল, ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকটা নিয়ে যখন ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের কাছে পৌঁছেছিল দামেস্কে, ইয়াজিদও কিন্তু সামনে একটা থালা নিয়ে প্লেট নিয়ে প্লেটের উপরে ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারকটা রেখে ছড়ি দিয়ে ইমাম হুসাইন হুজুরের চোখের মধ্যে আঘাত করেছিল, দাঁতের মধ্যে আঘাত করেছিল, ঠোঁটের মধ্যে আঘাত করেছিল। সেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, এই ইয়াজিদ, ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারক থেকে ছড়িটা সরিয়ে নিয়ে, কারণ আমি আনাস, আমি আমার নিজের চোখে দেখেছি আমার রাসূলুল্লাহ ইমাম হুসাইন হুজুরের ওই চেহারা মুবারক আদর করেছে। আমার নবী পাকের খানদান এই আশুরা মুহররম মাসের 10 তারিখ শহীদ হয়েছে। সেই শুহাদায়ে কারবালা নিয়ত করে আপনারা তাদের ঘটনা শুনবেন বলে আজকে ইসালে সওয়াবের মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক যেন আপনাদের মাহফিলকে কায়েম রাখার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের শানে সালাতু সালাম পড়ি। ইয়া নবী